গ্রো বা ডাউন, পার্সেন্টেজ কম বা বেশি, এই জিনিসগুলোকে ছোট্ট একটা জিনিসের মধ্যে, ছোট্ট একটা চার্টের মাধ্যমে বোঝাতে গেলে আমাদেরকে পাই চার্ট অথবা গ্রাফ চার্ট ইউজ করতে হয়, যেটা আপনি এক্সেল থেকে করতে পারবেন। তো এক্সেলে পাই চার্ট বা গ্রাফ চার্ট আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আমি এক্সেলের মধ্যে একটা চার্ট করে রেখেছি 12টা মাসের। দেখুন, জানুয়ারি টু ডিসেম্বর 12টা মাসের সেলসের একটা হিসেব এখানে লেখা আছে, ঠিক আছে। তো এইটাকে আমি চার্টের মাধ্যমে নিয়ে আসবো 2 মাস অথবা 3 মাস অথবা 6 মাস বা 12 মাসই আপনি চার্টের মাধ্যমে নিয়ে আসতে পারেন। সেটা পাই চার্ট করতে পারেন অথবা আপনি গ্রাফ চার্টও করতে পারেন। তো যে মাসগুলোকে আপনি চার্টের মাধ্যমে আনতে চাইছেন সেইটাকে আগে সিলেক্ট করতে হবে, এবং পাশে যে সেলসের যে হিসাবটা দেওয়া রয়েছে এটাকেও আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই দুটো জিনিস আমি এতটা পর্যন্ত সিলেক্ট করে দিলাম। আমি 3টে মাসের সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ডেমো, ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে 12 মাসের করতে পারবেন। তারপর ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্টে চলে গেলাম। দেখুন, এখানে পাই, লাইন, কলম, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এগুলো কিন্তু সবই চার্ট। আমি ফার্স্ট আপনাদেরকে পাই চার্টটা দেখাচ্ছি, যেগুলো বেসিক্যালি ইউজ হয়। তো পাই চার্টে ক্লিক করলেন। পাই চার্টে ক্লিক করার পর দেখুন 3টে সিস্টেম দেখাচ্ছে। এখানে 3টে মডেল দেখাচ্ছে। যে মডেলটা আপনি নেবেন, অথবা এটাও নিতে পারেন, অথবা 3D পাই এগুলো আছে, এগুলোও নিতে পারেন। তো আমি 2D পাই ফার্স্ট মডেল যেটা রয়েছে আমি সেটাকেই নিলাম। তো দেখুন, অটোমেটিক্যালি ডিজাইনটা কিন্তু ওপেন হয়ে গেল। আপনি এটাও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে চুজ করে আপনার যে ডিজাইনটা সেটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে বাইরের যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে, এখান থেকে এটাকে ধরে আপনি সরানোড়া করতে পারবেন। আপনার যেখানে আপনি খুশি এটাকে লাগাতে পারবেন। তো আমি ফার্স্ট এটাকে একটু চেঞ্জ করে নিই, আমি এইটা করে নিলাম, ঠিক আছে। তো এইটা করে নেওয়ার পর আমি যদি এই পার্সেন্টেজ হিসাবে করতে চাই, যে কোনটা কত পার্সেন্ট হয়েছে, জানুয়ারিতে কত পার্সেন্ট, ফেব্রুয়ারিতে কত পার্সেন্ট, অথবা মার্চে কত পার্সেন্ট হয়েছে সেটা করতে চাই, তাহলে দেখুন এই দিকে দেখুন দুটো রয়েছে। এটা যদি সিলেক্ট করেন উপরে চার্ট টাইটেল পাবেন, সঙ্গে মান্থগুলো চলে আসবে। আর যদি এটা সিলেক্ট করেন তাহলে চার্ট টাইটেল থাকবে, মান্থগুলো ভিতরে থাকবে। যেটা খুশি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই যে চার্টটা রয়েছে, আপনাদের এই চার্টটা ছাড়া আপনাদের অন্য যে কোনো রকমের চার্ট হতে পারে, সেই চার্টটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর এই ফর্মুলা ইউজ করবেন। তো আপনি যদি পাই চার্ট বাদ দিয়ে, এটা তো পাই চার্টটা দেখালাম, পাই চার্ট বাদ দিয়ে আপনি যদি গ্রাফ চার্ট করতে চান, আপনি এইটা থেকেই করে নিতে পারবেন। তার জন্য কিছু করার দরকার নেই। তার আগে দেখিয়ে দিই, ডাইনামিক মডেল, এখানে নিচের দিকে এগুলো উপর নিচু করবেন, এখানে অনেক ডাইনামিক মডেল আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই যে চার্ট টাইটেল লেখা রয়েছে, আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে দেখুন এই যে চার্ট টাইটেল লেখা রয়েছে, এখানে আপনি এখানে টাইটেলটা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে। মান্থগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি থাকবে। এবার আমি আবার ইনসার্টে চলে যাব। যদি আমি এটাকে গ্রাফ লাইনে কনভার্ট করতে চাই, পাই চার্টটাকে যদি গ্রাফে কনভার্ট করতে চাই, তাহলে এখানে আপনি যে লাইন রয়েছে, লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর আপনি যে ধরনের গ্রাফ করতে চাইছেন, দেখুন এখানে দেওয়া আছে মডেল। যে ধরনের গ্রাফ আপনি করতে চাইছেন সেই ধরনের গ্রাফ আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, আমার যে মডেল করা ছিল ব্যাকগ্রাউন্ডে, সেইটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে আছে। সেম সিস্টেম, চার্ট টাইটেল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সিরিজ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মান্থটা আপনার অটোমেটিক্যালি নিচে কিন্তু চলে আসবে। এবার আপনি যদি ডিজাইনটা চেঞ্জ করতে চান তাহলে সরাসরি ডিজাইনে চলে যাবেন। ডিজাইনে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর মডেলগুলো অলরেডি চলে এসেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে মডেল চুজ করে নিতে পারবেন। তো একটা বিজনেস প্রেজেন্টেশন বা যারা কম্পিউটার স্টুডেন্ট আছেন বা পাই চার্ট বা গ্রাফ চার্ট প্রেজেন্টেশন দিতে চান, তারা এইভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।